আপনার মন্দিরে আপনি আপনার ধর্ম পালন করবেন, তাদের মসজিদে তারা তাদের ধর্ম পালন করবে। আপনারা গায়ের জোরে বাবরি মসজিদ হতে দেবেন না। বিশ্বের অন্যান্য দেশে আপনাদের মন্দিরগুলো কি সুরক্ষিত থাকবে? বাবরি মসজিদ তো আমাদের কোনো ক্ষতি করছে না, তাদের টাকায় তাদের মসজিদ তারা করুক না। আপনার আমার সমস্যা কোথায়? আপনি মন্দির করতে পারলে তারা মসজিদ কেন করতে পারবেন? আপনি বুঝতেই পারছেন না। রাজনৈতিক দলগুলো আপনাকে ব্যবহার করছে, তারা মুসলমানদের সাথে আপনার দাঙ্গা লাগিয়ে দিয়ে তাদের স্বার্থ হাসিল করছে। দিন শেষে হিসাব মিলায় দেখবেন আপনি ক্ষতির মুখে। দিন শেষে হিসাব মিলাই দেখবেন যে আপনি ক্ষতির মুখে। আমি শুভেন্দু অধিকারীকে বলতেছি, দেখেন কলকাতায় যখন আমরা এই যে পেঁয়াজ বা আলু এগুলো আনলাম না, আমাদের দেশে প্রচুর পরিমাণে এগুলো হয়েছে এই বর্ষার সিজনেও, তবে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 30-50 টাকা না, বা আলু 20 টাকা না, আরো আরো এই ব্যাপারে সরকারের নজর দেওয়া উচিত, যেটা তারেক রহমান বলছে। হ্যাঁ, যে কৃষক যেন ন্যায্য দামটা পায়, না হলে তারা আর এগুলো ফলাবে না। আমরা ফলায় দেখাই দিছি ইন্ডিয়াকে, ভারতকে, কলকাতাকে যে আমরা পারি। দেখেন তো আপনাদের একজন পুরোহিত মনে বলতেছিল যে বাবরি মসজিদ আপনারা করতে দিবেন না, পৃথিবী থেকে আপনাদের মন্দিরগুলো তারা অক্ষত রাখবে। তো রোশানল করে কেউ আপনাদের মন্দির ভাঙতে যায় নাই, বরং আপনাদের মন্দির আমরা পাহারা দিয়ে রাখছি। এগুলোর প্রমাণ বহু আছে, জুলাইয়ের পরে এগুলোর প্রমাণ আছে। বেশি দূর যাইতে হবে না, বেশি আগে যাইতে হবে না। আপনাদের পুরোহিত একজন বলতেছিল যে আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব, তাতে সমস্যা কোথায়? আপনার মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন, আমার মন্দিরে আমি পূজা দিতে যাব, আমরা তো সেটাই বলি। এখন ভালোটা করে যান, সারা দিন আপনাদের গুণগান গেয়ে যাব, সারা দিন রাত আপনাদের গুণগান গেয়ে যাব, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে গরিব মানুষকে ভালো রাখেন। গরিব মানুষ এখনো রাস্তায় বসে ভাত খায়, আপনারা জানেন। মন্ত্রী এমপিরা, আমাদের দেশের বাংলাদেশের মন্ত্রী এমপিদেরকে বলতেছি, আপনারা প্লিজ দয়া করে রাস্তায় বেরোয়েন রাতের বেলা, আল্লাহর রাস্তায়। আগে যে বেরোইতো, বাচ্চারা বেরোইতো না, এরকম বেরোয়েন। মানে একজন বেরোইছিল একদিন রাত্রেবেলা, উপদেষ্টাদের একজন, অন্তর্বর্তীকালীন সরকারের, সে নাকি দেখে আসছিল একদিনই। আবার সে রাত্রেবেলা মনে করেন যে আপনার যে হাঁসের মাংস খাওয়ার জন্য বের হয়। এনিওয়ে, একটু মজা করলাম, সত্যি ঘটনা যদিও। তো আপনারা মন্ত্রী এমপি যারা আছেন না, তারা একটু বেরোবেন রাত্রেবেলা, তারা একটু বেরোয় দেখবেন। তারেক রহমান সাহেব রামিসার বাসায় গেছে, আমি খুবই খুশি হয়েছি। তারপরে মিডিয়াগুলো পাগল হয়ে গেছে, তার আগে 1 মিনিট প্রচার করছে স্বনামধন্য একটা টিভি চ্যানেল। রামিসার মতো এরকম বাচ্চারা বহু আছে যে এরকম হচ্ছে। রামিসার ঘটনাটা আসছে কেন জানেন? এটা ঢাকা সিটির ভিতরে। আর হচ্ছে রামিসার বাবা এটা জাস্ট একটা জায়গায় ফোকাস করছে যে বিচার চাবো কার কাছে, বিচার দিব কার কাছে। আমি বিচার চাই না, আমি বিচার চাই না যখন বলছে, তখনই জাস্ট সোশ্যাল মিডিয়া, নট টিভি মিডিয়া বা ওইসব মিডিয়া, সোশ্যাল মিডিয়া জাস্ট এই জিনিসটাকে পাবলিসিটি করার কারণে পরে তারেক যে বাসায় গেল, এরপর মিডিয়া বা ওই চ্যানেলগুলো পাগল হয়ে গেল, বুঝছেন? আসলে এদেরও কিছু করার না, এরা জব করে তো এদেরও হাত পা বাঁধা। অনেক কাহিনী আছে এর ভিতরে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।